হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসছি। আজকে বাংলাদেশের যে সোনালী আঁশ পাট বর্তমান বাজার আবার ভালোর দিক প্রদর্শন করছে। আজকে কত টাকা করে বাজার বেচা কেনা হচ্ছে সে সম্পর্কে আমি কথা জানাবো আপনাদের মাঝে। বর্তমান বাংলাদেশের সোনালী আঁশ পাট যে কয়েকটি জেলার তথ্য পেয়েছি, আজকে যতটি জেলায় গাড়ি লোড হয়েছে সবই ভালো দামে পাট বেচা কেনা হচ্ছে। এখন কি পাটের বাজার দিন 100 থেকে 150 টাকা বৃদ্ধি পেয়েছে। ভালো মানের পাটটা ভালো দাম। বাংলাদেশের চাষি ভাইরা যে হতাশ হয়ে গেছে, তারা বলছে আমরা যখন পাট তুলি তখন দাম হয় না এবং আমরা পাট বনবো না, এই কথা বলে দিয়েছে সাধারণ চাষি ভাইরা। প্রতিটা চাষি ভাইয়ের ঘরে থেকে এখন পাট যাচ্ছে না, ব্যবসায়িকের ঘরে থেকে পাট কেনা বেচা হচ্ছে, গুডাউন থেকে পাট কেনা বেচা হচ্ছে। প্রতি গাড়িতে যেমন গুডাউনের থেকে তারা লাভবান হচ্ছে পারছে ব্যবসায়িক। ব্যবসায়িক বলছে আমাদের গত বছরকার পাট এই বছরকার পাট আমরা বিক্রয় করছি, আমরা লাভবান হতে পারছি, কিছু না হলেও 800 থেকে 700 টাকা প্রতি মনে আমরা লাভবান হতে পারছি। যে পাটগুলো 1600 টাকা কেনা ছিল কুষ্টিয়া জেলা, সেগুলো এখন বেচা কেনা হচ্ছে 2400 টাকা বেচা কেনা হয়ে থাকছে। বাংলাদেশের যে কয়েকটি অঞ্চলের তথ্য জানিয়ে দিচ্ছে। আজকে বাংলাদেশের কুষ্টিয়া জেলার তথ্য আমি পেয়েছি, আমি কুষ্টিয়া জেলার তথ্য বলছি এবং সর্বনিম্ন যেখানে পাট সর্বনিম্ন দাম কম পাট পাওয়া যায় কুষ্টিয়া জেলা সেই খবর। বাংলাদেশের কুষ্টিয়া জেলায় এতই যে পাটের হাহাকার ডেকে গেছিল, যেগুলো মানে ব্যবসায়িকের ঘরে যে হাহাকার পাট ডেকে গেছিলো, কিন্তু তারাও দেখতে পাচ্ছি যে আমরা একটু দাম হচ্ছে, ব্যবসায়িকের মুখেও হাসি পড়ছে, হাহাকারটা কেটে উঠছে ব্যবসায়িকদের জন্য। বাংলাদেশের সাধারণ চাষি ভাইরা আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়ার মাঠে পাট নাই বললে চলে। কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা, এখানে পাট নাই বললেই চলে। বেশিরভাগ 8 থেকে 10% কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায় পাট আছে। বর্তমানে যে বাংলাদেশের যে বর্তমান পাট চাষি ভাইদের আছে, যে কারণ কি তারা বড় বড় ছোটোখাটো ব্যবসায়িকরা ঘরের ভিতরে পাট পুড়ে রেখেছে এবং কি গোডাউন ভর্তি পাট, সেখানে পাট বেচা কেনা হচ্ছে ভালো লেভেলের পাটটা। যদিও তারা ব্যবসায়িকরা দাম পাচ্ছে, ভালো লেভেলের পাটটা 2400 থেকে 2500 টাকা বাজার হয়েছে ভালো মানের পাটটা। বর্তমান ভালো মানের পাটটা 2400-2500 বেচা কেনা হয়েছে কুষ্টিয়া জেলায়। কুষ্টিয়া জেলায় সাধারণত আমরা জানতে পারছি এই জেলায় পাটের যে হাহাকার এবছর দেখা দিবে, কারণ এই জেলায় পাট নাই বললেই চলে। কুষ্টিয়া জেলায় বর্তমান কুষ্টিয়া জেলায় সর্বনিম্ন যেখানে পাট পাওয়া যায়, সর্বনিম্ন মানের পাট কুষ্টিয়া জেলায়, সেখানকার পাট নাই বললে চলে, মাত্র 10 থেকে 8% পাট। এবং বাংলাদেশের কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায় যে শশার আবাদটা হয় সেটা 2 থেকে 3 লক্ষ টাকা এবছর তাদের প্রতি বিঘাতে আয় হয়েছে। তাহলে কেন ভাই শশা করবে? আর শশা নাই বললেই আর পাট নাই বললেই চলে, কারণ বাংলাদেশের পাট তারা বনবে না, এক কথা বলছে ধনচি বনে থবো, তারপরে আমরা শশার আবাদ করব, তারপরে আমরা ঘাস লাগিয়ে থবো, এ কথা জানাচ্ছে সাধারণ চাষি ভাইরা বলছে যে সাধারণ চাষি ভাইরা যদি খেপে তাহলে সব কিছুই পারে। বাংলাদেশের কলকারখানা ভাইদেরকে আমি জানাচ্ছি, জুটমিল ভাইদেরকে, আপনারা যদিও ন্যায্য দাম না দেন তাহলে অবশ্যই পাট পাবেন না, এ কথাও জানিয়েছে সাধারণ চাষিরা। আরও জানিয়েছে যদি ও কলকারখানা ন্যায্য দাম না পায়, ন্যায্য দাবি না পায়, তাহলে কিভাবে আমরা পাট পাই। তারা বলেছে যে আমরা কিভাবে পাট দিব, মেলে পাট নাই বললেই চলে, কিন্তু বাংলাদেশের পরবর্তীতে 2025 সালে মেলে পাট যাবে না।